স্বাগতম বাংলা হেলথ টিপসে। আমাদের আজকের বিষয়, টানা 1 মাস প্রতিদিন 2টি করে কলা খান আর দেখুন কি হয় আপনার শরীরে। প্রতিদিন একটি আপেল ডাক্তার থেকে দূরে রাখবে, কথা আমরা সবাই জানি। অথচ কলা সম্পর্কে এরকম ভাবে এত সুন্দর করে আমরা সাধারণত কিচ্ছু বলি না। কলাকে আমরা এই অবহেলা করি কারণ কলা আপেলের মতো সেরকম উচ্চ পর্যায়ে না বলে। একমাত্র ব্যাচেলর এবং জিম সচেতন ব্যক্তিরাই কলাকে যথাযথভাবে মূল্যায়ন করে থাকে। হায়ার পার্সপেক্টিভ ডটকমের একটি প্রতিবেদন অনুসারে প্রতিদিন 2টি পাকা কলা খেলে তা আপনাকে দীর্ঘ সুস্থ জীবনযাপনে নেতৃত্ব দিতে পারে। এছাড়াও প্রতিদিন 2টি করে কলা খাওয়ার ফলে রক্ষা পাওয়া যাবে নানান রকম রোগ থেকে। আসুন তাহলে জেনে নেওয়া যাক। 1. হতাশার সঙ্গে যুদ্ধ করবে। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে খাদ্যাভ্যাস হিসেবে কলা বিষণ্ণতার সঙ্গে লড়াই করতে সাহায্য করে। কলার মধ্যে খুবই উচ্চ ঘনত্বের ট্রিপ্টোফ্যান নামক এক প্রকার অ্যামাইনো অ্যাসিড রয়েছে। তাই বিষণ্ণতায় ভুগলে দিনে 2টি করে কলা খেতে পারেন, কেননা এতে থাকা ট্রিপ্টোফ্যান শরীরে সেরোটোনিনে রূপান্তরিত হয়, যা বিষণ্ণতা কমাতে সাহায্য করে এবং মেজাজ ভালোর দিকে নিয়ে যায়। 2. কর্মশক্তি যোগাবে। কলার মধ্যে 3 ধরনের প্রাকৃতিক চিনি শক্তিশালী মিশ্রণ থাকে। এগুলো হচ্ছে ফ্রুক্টোজ, গ্লুকোজ এবং সুক্রোজ। কলার এসব প্রাকৃতিক চিনি আপনার রক্তে শর্করার মাত্রা বজায় রাখবে এবং আপনাকে দেবে দিনের প্রয়োজনীয় কর্মশক্তি। 3. উচ্চ রক্তচাপ কমাবে। আপনার উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে প্রতিদিন 2টি কলা খেতে পারেন, কারণ এতে থাকা উচ্চমাত্রার পটাশিয়াম ও নিম্নমাত্রার সোডিয়াম শরীরে রক্তচাপ কমাতে সাহায্য করে। এছাড়া যারা হৃদরোগে ভুগছেন তাদের জন্য কলা অত্যন্ত সহায়ক। 4. শরীরে হাড়ের ঘনত্ব বৃদ্ধিতে সাহায্য করবে। কলাতে যে পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় তা আপনার শরীরের হাড়ের ঘনত্ব বৃদ্ধির জন্য যথেষ্ট। প্রতিদিন 2টি কলা খেলে তা আপনাকে দেবে মজবুত পেশি। এছাড়া যারা হাড়ের গাঁটে গাঁটে বাতের ব্যথার সমস্যায় ভুগছেন তাদের খাদ্যাভ্যাসে কলা রাখতে পারেন। 5. শরীর থেকে নিকোটিন অপসারণ করবে। ধূমপান সম্প্রতি ছেড়ে দিয়ে থাকলে এই সিদ্ধান্তে অটুট থাকতে সাহায্য করবে কলা। ধূমপান ছেড়ে দেওয়ার পরে শরীরের নিকোটিনের তাড়নায় আবারও ধূমপানে আসক্ত হয়ে পড়ার ঘটনা অস্বাভাবিক কিছু নয়। সুতরাং কলা খেলে তা শরীর থেকে নিকোটিন অপসারণে ভূমিকা রাখে, ফলে ধূমপান ছাড়ার পর শারীরিক অস্বস্তির মোকাবেলা করা যাবে। যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।